মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি পুরী সমুদ্র সৈকতে। ভোরের সূর্যোদয়ের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু পিপিলিকা ট্রাভেল। পুরীতে আসবো অথচ ট্যানের ভয়ে সমুদ্রে স্নান করবো না, এটা তো সম্ভব না। এই মুহূর্তে দেখো পুরীর আবহাওয়া বেশ ভালো আছে। আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। এখন ওই 6:45 মতন বাজে। দূরে লক্ষ্য করো, ক্যামেরাম্যান দাদা ফটো তুলতে ব্যস্ত। যদিও বা এদের ফটো কোয়ালিটি খুব একটা বেশি ভালো হয় না, তবু পার ফটো 50 টাকা করে চার্জ করে এরা। পুরীতে এসে বঙ্গোপসাগরের বড় বড় ঢেউয়ে স্নান করার মধ্যে আছে এক অন্যরকম আনন্দ, যা ভাষা দিয়ে প্রকাশ করা খুবই মুশকিল। সমুদ্রে স্নান করার পর হোটেলে ফিরে এসে রেডি হয়ে চলে আসি স্বর্গদ্বারের অটো স্ট্যান্ডের সামনে। আজ আমরা এখান থেকে বার্গেনিংয়ের মাধ্যমে ঘন্টার হিসেবে না দিয়ে 800 টাকার চুক্তির বিনিময়ে অটো ভাড়া করে প্রথমে চলে এলাম বিপত্তারিণী চণ্ডী বাড়িতে পুজো দিতে। এখানে মন্দিরের পূজার সামগ্রী সব জিনিসই পাওয়া যায়। এই মুহূর্তে এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না, এরকম কিছু হতে পারে ভেবেই বাড়ি থেকে পূজার সামগ্রী নিয়ে এসেছি। এখানে পুজো দেওয়ার পর নেক্সট যাব আলারনাথ মন্দিরে, তারপরে সর্বশেষ যাব মার্কেন্ডেশ্বর মন্দিরে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। মন্দির রিলেটেড সব রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। থাকার সুব্যবস্থাও আছে। আমরা চলে এসেছি মন্দিরের পিছনের বাগানে থাকা বেলগাছ আর শিবলিঙ্গে জল দিতে। এটা হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ির পিছনের দিকের গার্ডেন। এটা হচ্ছে বেলগাছ আর একটা ত্রিশূল আছে। এই ছোট হলেও এই গাছটার মধ্যে কিন্তু বেল ধরে। এখানে দেখো গার্ডেনটা। বিপত্তারিণী চণ্ডীবাড়ির একটা পিছনের দিক। কৃষ্ণ তুলসী, তাও কৃষ্ণ তুলসী গাছ। এই পাঁচ লঙ্কা হয়েছে গাছে। ওইদিকেও লঙ্কা হয়েছে গাছে। মন্দিরের পুজো এখানের বাগানের ফুল দিয়েই হয়। এটাও একটা বেল গাছ। এই ফুল দিয়েই মায়ের পুজো হয়। এখানেও নয়নতারা ফুটে রয়েছে। মায়ের কাছে খুব ভালোভাবে পুজো অঞ্জলি দিলাম। পুজো চলাকালীন ফটো ভিডিও তোলা নিষিদ্ধ। এই মন্দিরে প্রতিদিনই পূজা দেওয়া যাবে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। বিপত্তারিণী
বৈতরণী চণ্ডীবাড়ি থেকে আলারনাথ পৌঁছাতে আমাদের সময় লেগেছে 25 মিনিট মতন। ব্রহ্মগিরি মঠ, জায়গাটাই হচ্ছে ব্রহ্মগিরি। আমরা অটো করে এসেছি, মোটামুটি ওই 20-25 মিনিট মতন লাগে অটোতে। এখানে চা ফাওয়া পাওয়া যায়, ডাব পাওয়া যায়। আলারনাথ টেম্পল। কথিত আছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার 100 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ব্রহ্মা। তার নাম অনুসারে অতীতে মন্দিরের নাম ছিল ব্রহ্মনারায়ণ মন্দির। 100 বছর অবধি এই মন্দিরে পূজা অর্চনা বন্ধ ছিল, তার কারণ আজও অজানা। মন্দিরের ভিতর পূজা দেওয়ার প্রসাদ ফুল সামগ্রী মন্দিরের প্রবেশের মুখে বাঁদিকে দেখো পাওয়া যাচ্ছে। এই মন্দিরের ভিতরে বিরাজ করেন ভক্তের নাথ আলারনাথ পায়েসপ্রিয় নারায়ণ। লোকমুখে শোনা যায় জগন্নাথ দেব জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ় অমাবস্যা অবধি এই 15টা দিন তার এই জ্বরের সময় আলারনাথ রূপে ভক্তদের তিনি দর্শন দেন এবং এখানের পায়েস খেয়ে তার শরীর সুস্থ হয়। চলো তবে আলারনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। দূর থেকে আলারনাথকে দর্শন করুন। ওনার হাতে গরম পায়েস খেতে গিয়ে যে ফোস্কার দাগ পড়েছিল সেটি আজও অক্ষত আছে। পরিবারের মঙ্গলার্থে ঘিয়ের প্রদীপ জ্বালালাম আর আলারনাথের কাছে এসে আমার পুজো দেওয়ার ইচ্ছাও সুসম্পন্ন হলো। মন্দির চত্বরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চলো। সামনেরটাই হলো রান্নাঘর, এখানে আলারনাথের ভোগ তৈরি হয়। তার পাশেই আছে শিব মন্দির, শিব সেখানে নারায়ণ বিরাজ করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? রন্ধনশালা আলারনাথ। অতীতের ইতিহাস থেকে জানা যায় 1510 সালে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে পুরী জগন্নাথ ধামে স্নান যাত্রাকালীন সময় এসে পৌঁছে দেখেন জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ প্রভু জ্বর এসেছে, দর্শন আর হবে না। মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে কাঁদতে কাঁদতে স্বর্গদুয়ারের কাছে সমুদ্রের কিনারায় এসে পৌঁছান এবং শপথ করেন জগন্নাথ দর্শন না পেলে এই সমুদ্রেই তিনি প্রাণত্যাগ করবেন। ঠিক সেই সময় আকাশবাণী হয়, চৈতন্য তুমি আমার পরম ভক্ত, আমার দর্শন পেতে গেলে তোমায় ব্রহ্মগিরি আসতে হবে। পরে ব্রহ্মগিরি পৌঁছে আলারনাথ রূপী চতুর্ভুজ নারায়ণের দর্শন পান। আদেশ ছিল ভক্তের প্রতি ভগবানের হরে কৃষ্ণ হরে রাম এই মূল মন্ত্র ছড়িয়ে দেওয়া চতুর্দিকে। সামনের এই গোলাপি আর নীল রং করা মন্দিরটি হলো মা লক্ষ্মী মন্দির, আর তার পাশে ডান হাতে হলো চৈতন্য মহাপ্রভুর মন্দির। মা লক্ষ্মী আলারনাথ মন্দিরের ফাইন্যান্স মিনিস্টার। জানো তো এই পাথরের উপরেই নাকি চৈতন্যদেব 108 বার দণ্ডবোধ করেছিলেন। ভক্তের শক্তির জোরে তখন এই পাথর গলে যায়। তাই বলা হয় 350 দিন পুরীর জগন্নাথ দর্শনে যে পুণ্যফল পাওয়া যায় স্নান যাত্রাকালীন সময়, অর্থাৎ রথের আগের 15 দিনের একদিন, এই সময় আলারনাথ দর্শন ও চৈতন্য শিলা স্পর্শে 4 গুণ বেশি ফল পাওয়া যায়। মাথা, দু হাত, মাঝখানে বুক, কমি, পাথর এই পাথর যে দর্শন করে তার পালা না দর্শন সম্পন্ন হয়। আলারনাথের হাতে থাকা পুরস্কার চিহ্নটির আসল কারণ চলুন ওনার কাছ থেকে শুনে নিই। আর এই যে আলারনাথ একটা কমা বংশ পরিবার ছিল, 1200 কমা ব্রাহ্মণ ছিল, একটা গরিব ব্রাহ্মণ তার মধ্যে ছিল। গরিব ব্রাহ্মণ তার একটা ছেলে ছিল, 8 সালকে ছেলে মধু, তার পুজো মন্ত্র কিছু জানে না ছেলে। তার বাবাকে পালি পড়ছে, পালি জানে যে যেরকম পালি হয়, আমার আজকে পালি কালকে উস্কা পালি, পালি বলে দিন চেঞ্জ। और এই পালি পড়ে 3 দিন থেকে পালি পড়ে মধুসূদন তুমি আমার পূজা করো, আলারনাথ
আমি বাহার যাব বিদেশ ভিক্ষা করার জন্য, তুমি ঠাকুরকে পুজো করে নাও। তো 3 दिन दायित्व देके पिताजी पहाड़ गांव चले गए थे। पूजा मंत्र कुछ जाने ना मधुसूदन आए, मंदिर आए और भगवान के स्नान कराए और भगवान के चंदन लगाए, कापड़ धारण कराए, वस्त्र लगाए और तुलसी माला लगाए, भगवान के चरण निवेदन करे और गरम गरम पायसटा नहीं आसे। সেই পায়েসটা রান্না করে और সেই পায়েসটা মাটি হাঁড়ি ছিল, সেই পায়েস হাঁড়িতে ভগবান কি করলেন, গরম গরম পায়েস ধাঁস এসে ভগবান বাসুদেব বাসনা মারছেন। তো বাসুদেব বাসনা মার্গে প্রকট হয়ে গেলেন। আর প্রকট হয়ে গেলে ভগবান কি করলেন, বসে যাইছিলেন পায়েসকে খাবার জন্য। সেই সময় দেখি যে মধু আর মধু দরজা হালকা से बंद करके चले যাচ্ছে ছেলে পুজো করার জন্য। 15 मिनट के बाद আসছে, দেখছে মধু দরজা দরজার একটা ফুটা বানাই করে লুচি করেছিল তার বাবা दूसरा दिन এরকম যে ঘটনা হলো। তো দরজা ফুটারে বাবা তার দেখি করে সহিত পারে না, ভগবান এসে করে যেরকম ডায়ে হাত ডুবায়, তো দরজা খুলি করে হাতটা ধরে নেয়। বলে ঠাকুর বলছে ব্রাহ্মণ দেবতা আমাকে হাতটা ছুড়ে দাও, যাই বর মাগিবা আমি প্রসন্ন হচ্ছে, ভক্তি সন্তুষ্ট হচ্ছে না। সেই সময় আও এই হাতটা ছুড়ে না। তার বাবা বলে তুমি কালকে খেয়ে নিচ্ছ, পরশু খেয়ে নিচ্ছ, চুরি করি করে তোমার অভ্যাস হয়ে গেল, আজকে আমি ছাড়ব না। তো সেই সময় ছোট বাচ্চা মধুসূদন যাইকে ভগবান পিতাজিরও পায়ে হাতটা ধরে বলে পিতাজি পিতাজি আমার হাতটা ছুড়ে দাও, জগদীশ্বর হাতটা কোমল হাত, জলে যাবে নষ্ট হয়ে যাবে। তো সেই সময় ছোট বাচ্চার কথা না শুনে না তার বাবা শিকেতন हटाई दीजिए बच्चा के। तो बच्चार माथा दीवाल में लगे तो माथा फुटा हो गल। से खून के देखी करी भगवान क्रोधित हो जाइछिलेन आनंद कृष्ण भगवान बोलছে আমার ভক্তর মাথা ফাটা খুন করছে, আমি তোমার বংশকে কিসিকে ক্ষমা দিও না, সব ব্রাহ্মণ তুমি এখানে সমুদ্র জলে নাচ যাবো, আমি কেবল মধুসূদনকে বৈকুণ্ঠ নিয়ে যাব। তো ভগবান নারায়ণ মধুসূদনকে ধরি করি বৈকুণ্ঠে প্রবেশন হয়ে গেলেন। তারপরে ঘু ঘু করে জল আসলেন, মানে অত জল আসলেন, নারিয়েল গছ উঁচা যেরকম গাঁওরে নারিয়েল গছ পুরানি নারিয়েল গছ উঁচা কত কত উঁচা, সেই অত উঁচারে জল আসে, সব ব্রাহ্মণ সমুদ্র জলে ডুবতে মারে গেল। 1000 দিন পুজো হইতে পারে না, ব্রাহ্মণ এখানে ছিল না, সব ব্রাহ্মণ মারা যাইছিলেন। তারপরে 1000 दिन পুজো হইতে পারে না। সেই সময় চৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে এসেছিলেন, আসি করি পুরী শ্রীক্ষেত্রে শেষের সময় এসেছিলেন। তো তাঁর মনের ইচ্ছা ছিল যে আমি জগন্নাথকে দর্শন করিব, তারপরে জল তর্পণ করিব। তো এইপরি ভাবে মহাপ্রভু পুরী এসেছিলেন, দেখছিলেন অন্নবসর স্নান যাত্রা হয়, জ্যৈষ্ঠ মাস পূর্ণিমা হয়, तो भगवान एक बार स्नान करते हैं जगन्नाथ जी, उसके बाद तीनों ठाकुर की बुखार हो जाता है। 14 दिन तक भगवान अनवसर समय लगे रहे। और এইখানে লাখো লাখো লোক আসে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু সেই সময় এসেছিলেন এই জায়গায়। আর আসি করে পাথর উপরে প্রণাম দিয়েছিলেন, পাথর গলে যাচ্ছে, সে পাথর মন্দিরটা সেই সম্মুখে আছে। কিন্তু মহাপ্রভুর এই কথা বিবরণী আজকে ইতিহাস অমর রহে। जगन्नाथ इतिहास के जगन्नाथ स्वयं पुरी राजा के युद्ध करार जन्य सहायता करार जन्य जाइछिलेन, और युद्ध हयेछिल भयानक युद्ध। पुरी जगन्नाथ के साथ जगन्नाथ बलराम छिलो, तेणु पुरी राजार विजय हो गल। तो पुरी राजा कांची राजार बेटी पद्मावती के बिहा करलेन, और बिहा करके एखाने आसी करी आलवर सम्प्रदाय अरविंद आचार्य के ब्राह्मण जो तमिल देश का वो अरविंद आचार्य की वंश में आलरनाथ है ठाकुर का नाम था ब्रह्मनारायण पहले नाम। और ये आलवर नाथ हुआ। अरविंद आचार्य ने यहाँ 7 शिष्यों को रखा, और वो पंडा पड़िहरी पत्री पशुपालक में काप सिंगारी ये सब को लेकर आए हैं। और यहाँ वंश बढ़ गया, छत्तीसगढ़ हो गया, जैसे जमी को भाग हो गया, भाई की बढ़ गए, संपत्ति बढ़ गई। संपत्ति तो बढ़ेगा नहीं ना, तो इसीलिए ब्राह्मण क्या करते ना, नौकरी नहीं करते, वो क्या करते ना खेती बाड़ी करते, खेती बाड़ी किसको दे देते,
और जो करता है वो 75% ले जाता है और 25% देता है, यानी कि ब्राह्मण लोग का जिसका ज़मीन है। तो ये ऐसा होता है। और जगह जब सब दिन का भगवान को तो प्रत्येक दिन भोग लगता है, चावल लगता है, दाल लगता है, सब्जी लगता है और खीर लगता है। ये खीर भगवान ने खाए थे तो इसीलिए खीर भोग लगता है। और भगवान ये खीर क्या होता है ना, वो जो चावल दाल सब्जी ये सब चीज़, ये जो सामान, ये सब पालिया लाता है। जो पालिया लाता है उसको राजा ने जमीन दिया है, ठीक है। और धान वो पाता है और कुछ नहीं पाता है। लेकिन जो देता है, जैसे घर में धान को बेच करके वो बेचेगा, पाली चलाएगा, यानी कि 10 दिन का पाली है, चावल दाल हरा वाला सब्जी और खीर दूध ये सब देगा, जाल लकड़ी देगा जलाने के लिए। মার্কান্ডেশ্বর মহাদেব মন্দির আসতে ব্রহ্মগিরি থেকে অটোতে আমাদের 30 মিনিট মতন সময় লাগলো। মন্দিরটি জগন্নাথ মন্দিরের উত্তর দিকে অবস্থিত। পুরীর পঞ্চতীর্থের এক তীর্থের নাম হলো এই মার্কান্ডেশ্বর মন্দির। মন্দিরের প্রবেশ পথের সামনে দেখতে পাচ্ছ রাখা আছে মার্কান্ডেশ্বর শিবের বিশাল বড় মূর্তি। মার্কান্ডেশ্বর মন্দিরের ভিতর দেখো ডুমুর গাছ। ডুমুর হয়ে গেছে, ডুমুর ফল গাছ। দুপুরের ভোগ হচ্ছে, তাই আমরা বসে রয়েছি মন্দিরের ভিতর। ভোগ শেষ হলে আমরা পুজো দেব, তারপরে লাঞ্চ করব। মন্দির সংলগ্ন ঘাট বাঁধানোর কাজ জোর কদমে চলছে। এখন ওই দুপুর 12টা মতন বাজে। মন্দিরে বাবার ভোগ নিবেদনের পুজো চলছে। মন্দিরের দরজা না খোলা অবধি পুজো দেওয়া যাবে না। চলো একটু সময় আছে, মন্দির চত্বরটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। আর তার সাথে এটাও তোমাদের জানাবো শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তির উৎসটা ঠিক কোথা থেকে কার দ্বারা এই পৃথিবীতে প্রচলিত হয়েছিল। জগন্নাথ দেব বিরাজমান। মার্কণ্ড ঋষির নাম আমরা সকলেই কম বেশি জানি। ঋষি মার্কণ্ডে হলেন মৃকুণ্ড ঋষি আর মরুদ্বতীর সন্তান। বহু যুগ আগে পুত্র লাভের আশায় মৃকুণ্ড এবং তার পত্নী মরুদ্বতী মহাদেবের কাছে বহু বছর তপস্যা করেছিলেন। তাদের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন এবং বলেন, তোমাদের মূর্খ দীর্ঘায়ু পুত্র চাই না ধার্মিক জ্ঞানী স্বল্পায়ুযুক্ত পুত্র চাই, এই দুটি বরের একটিকে তোমাদের বেছে নিতে হবে। তখন মৃকুণ্ড মুনি ধার্মিক জ্ঞানী স্বল্পায়ুযুক্ত পুত্রই লাভ করতে চান। এরপর মার্কণ্ডের জন্ম হয়, যার আয়ু 16 বছর অবধি ছিল। সময় অতিবাহিত হয়, মার্কণ্ডে 16 বছর বয়সে পদার্পণ করে। তার মৃত্যুর সময় চলে আসে। সে কিন্তু খুব ছোট থেকে তার পিতার আদেশে নিজ হাতে শিবলিঙ্গ গড়ে মহাদেবের আরাধনা ধ্যান শুরু করে দিয়েছিল। এরপর মৃত্যুর দেবতা যম তাকে নিতে এলে মার্কণ্ডে শিবলিঙ্গকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে লাগলো। শিবকে ছেড়ে যেতে অস্বীকারও করল। ভক্তের শক্তির জোরে যমরাজ হাত থেকে সে রক্ষা পায়। শিবের আদেশে যমরাজ মার্কণ্ডকে চিরজীবন দান করে। এইভাবে ঋষি মার্কণ্ড 1600 কল্পেই পরমায়ু লাভ করেছিলেন। সেই সময় থেকে মার্কণ্ডে শিবের পুজো পৃথিবীতে প্রচলিত হলো। বাবা ডলিতে করে নরেন্দ্র সরোবর যায়। শিব পার্বতী বিবাহের সময় এই দিন নান্দি বেরোয়, নান্দির ডলি। মার্কণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে লাঞ্চ করতে।
লাঞ্চটা খুব ভালো ছিল, চিংড়ি আর হচ্ছে কি নরেনগুড়ের আইসক্রিম, এই দুটো ভীষণই ভালো ছিল। সন্ধ্যাবেলার দিকে চলে এলাম হোটেলে উল্টো দিকে গামছা কিনতে। কত করে এগুলো? $180, কিন্তু ওই 6টা নিলে 120, তাই তো? এগুলো কিন্তু 100% পিওর কটন কটকি গামছা, এগুলো আরাম আছে। কি করবে, নেবে? সব একই দাম। এটা হচ্ছে সবুজ হলুদ, বুঝতে পারছি না, একটু লাইট, একটু উঁচুতে ধরো দাদা। এটা সবুজ হলুদ, আকাশি লাগছে, এটা সবুজ হলুদ। পিতলের এই বড় কলাপাতাটি উনি 200 টাকা করে বলছেন। কততে দেবে? একটাই 170। দেখো, পাতার আকৃতিযুক্ত পিতলের এই সুন্দর কম্বাইন বরণ এই থালাটি উনি 170 করে বলছেন। ছোট লাগছে। 250টা কত হবে? 250টা 150 টাকা। পিতলের এই কুনকেগুলোর দাম উনি 250 গ্রামেরটা 150 টাকা করে বলছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো পিপলিকা ট্রাভেল। গুড নাইট, বাই।